ওকে, আসেন গপ্প করি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর সম্ভবত 235, 7 উইকেটে। প্রতিপক্ষ হচ্ছে আমাদের প্রিয় জিম্বাবুয়ে। কথা বড় ওইটা না, বড় কথা হলো এটা, গতকাল রাতে বাংলাদেশের একমাত্র আম্পায়ার যিনি আইসিসির এলিট প্যানেলের সাথে যুক্ত আছে, শরাফুদ্দৌল্লাহ ইবনে সৈকত, উনি রিজাইন করছেন। রিজাইন করার কারণ সবাই ইতিমধ্যে জানেন। আমাদের একজন প্রিয় প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার জাতীয় দলের প্লেয়ার তৌহিদ হৃদয়ের তৌহিদ হৃদয়ের অখেলোয়াড় সুলভ আচরণের জন্য এবং উচ্চ স্বরে কথা বলার জন্য আম্পায়ারের সাথে তাকে বিসিবির রুলস অনুযায়ী 2 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু 1 ম্যাচ পরে বিসিবি তার রুলস পরিবর্তন করে তৌহিদ হৃদয়কে আবার মাঠে নামাইছে। এখন তৌহিদ হৃদয়কে মাঠে নামাইছে বিসিবি নাকি তার ক্লাব মোহামেডান, সেটা পরের বিষয়। এখন এখানে যেটা সবাই বলতেছে এটা হচ্ছে তৌহিদ হৃদয়কে নামানোর জন্য সবাই বিসিবি রুলস পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। আমার কথা এটা না, রুলস পরিবর্তন করার জন্য, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা, গতকাল রাতে শরাফুদ্দৌল্লাহ সৈকত যখন রিজয়েন করলো, তিনি সিদ্ধান্ত যখন নিলেন যে তিনি আর বাংলাদেশে ঘরোয়া লিগে কোনো আম্পায়ারিং করবেন না, ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে কেন উন্নতি হচ্ছে না। এই যে জিম্বাবুয়ের সাথে টেস্টে এখন পর্যন্ত হারতেছে, ঠিক আছে, অথচ জিম্বাবুয়ের যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, ধনী ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যে কোনো প্লেয়ার বলে যে আমরা তো আন্তর্জাতিক মানের প্লেয়ার, কিন্তু আসলে কচু, এরা ক্রিকেট খেলাটাই ভালো করে বোঝে না। বাংলাদেশের কোনো একটা প্লেয়ার, জাতীয় দলের কোনো একটা প্লেয়ার এখন পর্যন্ত আমার মনে হয় না যে এরা ক্রিকেট কী জিনিস বুঝে। খালি আসে 2টা বল গেলে পার, শেষ, আস্তাগফিরুল্লাহ। তবে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল কোনোটাই উন্নতি হচ্ছে না, আমার মনে হয় আর হলো না। তার কারণ হচ্ছে গতকাল রাতে শরাফুদ্দৌল্লাহ বিন সৈকত কেন আম্পায়ারের থেকে পদত্যাগ করলো, কেন বাংলাদেশের ঘরোয়া লিগে আর কোনো আম্পায়ারিং করবেন না সিদ্ধান্ত নিয়েছেন। এটা যদি সবাই জানেন, বোঝেন, তাহলেই হয়। বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল কোনোটাই আর উন্নতি হচ্ছে না, এটা মোটামুটি শিওর থাকেন।